এই দেখেন ভাই, এই একটা চারা কিন্তু ভালো ফিট, পরশুদিন সেট করা, কিন্তু দেখে মনে হচ্ছে না যে পরশুদিন সেট করা। রাইট, আগার থেকে গোড়া পর্যন্ত কলার খাইন থাকবে। আচ্ছা এই কলাটা কি সুস্বাদু? আচ্ছা এখনই ফুল চলে আসছে? এখন এই যে অলরেডি ফুল চলে আসছে। এখানে একটা, দুইটা, একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ভাই এই হচ্ছে সেই ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এটা কিন্তু আপনার 1 বছরে ফল দিবে। এই ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা গাছ। এটা কিন্তু ভিতরে গোলাপি কালারের হবে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে চলতেছে বর্ষাকাল। এই সময়টা চারা গাছ লাগানোর কিন্তু আদর্শ সময়। তো এই সময় আপনারা আদর্শ মানের চারা গাছ কোথায় পাবেন এবং কেমন ধরনের চারা লাগালে আপনারা নতুন অবস্থায় বেশ ব্যাপক সফলতা অর্জন করতে পারবেন। বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফল এবং ফুলের চারা রোপণ করে অনেকে হয়তো ভেতর থেকে একটা আনন্দ পায়। তো এই ধরনের চারা ঠিক আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মুহূর্তে আপনারা কি কি চারা রোপণ করলে লাভবান হতে পারবেন সেটা আজকে জানানোর চেষ্টা করব। তো অনুরোধ থাকবে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। নতুন নতুন বিদেশি জাতের এবং দেশি জাতের বিভিন্ন ধরনের ফল এবং ফুলের চারার সন্ধান আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলেন সরাসরি আগে আমরা এই ফার্মের একজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কাজ করতেছিলেন, আমরা দেখতেছিলাম আঙ্গুর গাছের গোড়া নাকি? জি। প্রথম অবস্থাতেই আপনি বেশ সুন্দরভাবে সাজাইছেন নার্সারিটা নাকি? জি জি জি। আচ্ছা, এগুলো তো মূলত ছাদ বাগানের জন্য। আর যারা হচ্ছে আপনার বাগান করতে চায় এটার বা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই, সেক্ষেত্রে আমরা এগুলো ছোট যে চারাগুলো, প্যাকেট চারাগুলো, ওইগুলো সেল দিয়ে থাকি। ওইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই যে এগুলো এই সাইডে আসেন, বাণিজ্যিক চারাগুলো। বাণিজ্যিক আমি যেহেতু আমাদের দর্শকদেরকে আজকে বললাম যে নতুন চারার সন্ধান দেওয়ার চেষ্টা করব, আসলে কি নতুন কোনো চারা? এটা অবশ্যই নতুন ভাই। এটা হচ্ছে আপনার জাতটা আমি বলি, অনেকে মনে করতে পারেন যে এটা লোকাল আঙ্গুর বা হচ্ছে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেই চারাগুলা। তবে আমি বলবো যে এগুলা সেই চারাগুলো না, এগুলো হচ্ছে রাশিয়ান বাইকুনুর আঙ্গুর। আচ্ছা, এটা রাশিয়ান বাইকুনুর আঙ্গুর? জি জি জি। আপনি কি এই চারাগুলো রাশিয়া থেকে আনেন না কিভাবে আনেন? না না, এগুলার জাত করা হচ্ছে আমাদের এক ভাইয়ের থেকে। ওনার আঙ্গুর বাগান আছে, সেখান থেকে আমরা ডাল নিয়ে কাটিং করে তারপরে হচ্ছে চারাগুলো রেডি করি। আচ্ছা, আর এটা জাত 100% শিওর থাকতে পারেন যে কোনো ভুল হবে না যাতে। আচ্ছা, বাইকুনুর অরিজিনাল পাবো আমি? হ্যাঁ 100% পাবেন ভাই। আর শুধু বাইকুনুর পাবেন এমন না, আপনার হচ্ছে বাইকুনুরের সাথে অ্যাকোলো, তারপরে ব্ল্যাক ম্যাজিক, এই দুইটা ভ্যারাইটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। কালো বাজার থেকে কালো আঙ্গুর যেটা কিনে খান বড়, এটা হচ্ছে সেটাই। এগুলো আপনি কেমন দামে সেল করতেছেন এখন? এটা হচ্ছে ভাই পাইকারি 1 রেট আর খুচরা 1 রেট। যেমন আমি যদি এটার কথা বলি, এটা নিলে রেটটা বলেই দিই আমি ভিডিওতে, 150 টাকা করে পাইকারি পড়বে। যদি 100 পিস নিতে চাই বা তার বেশি, সেক্ষেত্রে 150 টাকা পড়বে। আপনি পাইকারি সর্বনিম্ন কত পিস? পাইকারি সর্বনিম্ন 100 পিস, আর খুচরা যদি নিতে চাই 1 পিসও দেওয়া যাবে, 2 পিসও দেওয়া যাবে। ও আচ্ছা, এটা খুচরা কত নিতে হবে? খুচরা কত টাকায় নিতে হবে? খুচরা যদি এই চারাগুলো নেয় সেক্ষেত্রে আমরা 300 টাকা করে দিতে পারবো। যদিও বা আমার এই চারাগুলো আগে আমরা বিক্রি করছি 500 করে। আচ্ছা, এখন শুধুমাত্র আপনার ভিডিও চলতেছে যে কারণে আমরা দামটা অনেকখানি কমাই দিছি। আর যে চারাগুলো দেখছেন ফার্স্টে বালতিতে, এই চারাগুলো একটু এক্সপেন্সিভ। যেমন সামনে যে 2টা চারা আছে, এগুলো কিন্তু অলরেডি ফুল চলে আসছে আমার এই আঙ্গুরে, বুঝছেন? আমি যদি ফুলটা দেখাই, একটু এদিকে আসেন। আচ্ছা, এখনই ফুল চলে আসছে? এখন এই যে অলরেডি ফুল চলে আসছে। এখানে আরো কিছু আছে ভাই। যেমন এই দেখেন, এটা ভালো মতো দেখলে বুঝতে পারবেন, অলরেডি ফুল চলে আসছে এই যে। এবং গাছটা আপনি বেশ সুন্দর করে সাজাইছেন, যেমনটা আমরা দেখতে পারতেছি। এটা বাইকুনুর আঙ্গুর আপনি লিখেও রেখেছেন? বাহ, সব লিখে রাখছি যাতে কোনো ভুল না হয়। আচ্ছা, আপনার এই বালতির চারার দাম কেমন ভাইয়া? বালতির চারা ভাইয়া এগুলো তো কুরিয়ারে, সর্বপ্রথম কথা হচ্ছে যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে তো দেওয়া যাবে না। তবে অফলাইনে আসলে, মানে আমাদের নার্সারিতে যদি সরাসরি আসে, সেক্ষেত্রে দিতে পারবো। আর এটা আমার মাদার প্ল্যান্ট হিসেবে লাগায় রাখা, এই ছোট গাছে আমি আর কি ফল ধরাবো। মাতৃগাছ আরো একটা আছে, আসেন আপনাদের ওটা দেখাই। এটার থেকে ভাই আমি ফুল এখনো পর্যন্ত আসে নাই, তবে প্রত্যেক বছর এটার থেকে একটা ভালো ফলন পাই আমি। আর ফুল আসে নাই বলা ভুল, যেহেতু আমরা গাছের সাথে আমি উঠাই দিছি, তো এখন ওই একটু খুঁজতে হবে যে ফুল আসলো। এই গাছটায় ফলন হয়েছে এবং এই গাছের চারাই আপনি দিচ্ছেন? জি জি জি। এই বাইকুনুরটা কিন্তু আপনার বছরে 2 বার ধরে। এখন কিন্তু মূল সিজন না, এটা হচ্ছে আপনার জানুয়ারিতে একবার ধরবে, আর হচ্ছে আপনার অক্টোবরের দিকে যে একবার ধরবে। এখন এরকম একটা পর্যায়ে রয়েছে যে এখন শুধু গাছটা গ্রো করবে, এখন ফুল ফল কিচ্ছু আসবে না। আচ্ছা ভাইয়া, আঙ্গুরের চারা বাদেও আপনার কাছে কি অন্য কোনো চারা পাওয়া যাবে? আমাদের কাছে মোটামুটি আপনার দেশি বিদেশি সব ধরনের ফল প্লাস ফুল দুইটাই আছে। আমি যদি আপনাদেরকে যে ছাদ বাগান নিয়ে অনেকে কাজ করতে যাচ্ছে যে আমি আঙ্গুর না লাগাই, আপনারা কাঁঠালও লাগাতে পারেন। আমি কাঁঠালের কিছু চারা দেখাই আপনাদের। এইগুলো কিন্তু ছাদ বাগানের জন্য রেডি করা সব। আচ্ছা ভাইয়া, এটা কি 12 মাসের কাঁঠাল? এটা অবশ্যই 12 মাসি ভাইয়া। দেখেন ছোট একটা গাছ, এটার থেকে ফলন আসবে, 1 বছরের ভিতরে ফলন চলে আসবে। প্লাস প্রত্যেকটা কিন্তু কলপের, এই দেখেন দেখতে পাচ্ছেন জোরটা, প্রত্যেকটা কলপের চারা। আর খুব সুন্দর একটা ঝাপালো চারা এটা। আচ্ছা, এছাড়াও মনে করতে পারেন যে ভাই এই গাছগুলো কি শুধুমাত্র আপনারা
ছাদ বাগানের জন্য রেডি করেন কিনা, কিন্তু আমি বলবো যে আপনারা যদি ছাদ বাগান না হয় কেউ যদি বাণিজ্যিকভাবে এটা চাষ করতে চান সেক্ষেত্রে আমরা সেগুলোও দিতে পারবো। বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আছে? জি জি, এগুলো আছে শুধু ছাদ বাগানের জন্য? জি, এইগুলা বড় চারাগুলো শুধু ছাদ বাগানের জন্য, আর এই হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। আচ্ছা, এই সমস্ত গাছে ফলন আসবে কতদিন পর? ফলন ভাইয়া এগুলো 1 বছরের ভিতরে চলে আসবে। 1 বছরেই? জি, 1 বছরে চলে আসবে। ওই আপনারা চাইলে এইগুলা নিয়ে হচ্ছে বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন, আবার নিয়ে পাইকারি নিয়ে সেলও করতে পারবেন আপনারা। এইগুলা আপাতত রেট যাচ্ছে ভাইয়া, কাঁঠাল কিন্তু রেট উঠানামা করে, এইগুলা সব ইন্ডিয়ান ভ্যারাইটি তো আপনার আপাতত রেট যাচ্ছে হচ্ছে 130 টাকা পাইকারি, যদি 100 পিসের উপরে হয় সেক্ষেত্রে। আর যদি খুচরা হয় নিম্ন 10 পিস নিতে হবে, সেক্ষেত্রে রেট পড়বে 200 টাকা করে। আচ্ছা, কাঁঠালের চারা দেখলাম এটা 12 মাস হবে, তাই? এটা 12 মাসই ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল। আর একটা চারা আমি আপনাদেরকে না দেখালে নয়, সেটা হচ্ছে কলা। আমি আগে আপনাদেরকে কলা বাগানটা দেখাবো, তারপর হচ্ছে কলার চারার কাছে যাব। ওকে ভাই, আমরা কিন্তু অলরেডি কলা দেখতে যাচ্ছিলাম, পথের মধ্যেই এই চারাগুলো কথা আমি বলতেছি। এইগুলো হচ্ছে আপনার সব ইনসুলিন প্ল্যান্ট, মানে হচ্ছে আপনার ডায়াবেটিসের গাছ। আপনাদের পরিবারে যদি কারোর ডায়াবেটিস থাকে তাহলে হচ্ছে এই পাতা যদি প্রত্যেক দিন একটা করে খাওয়া যায় খালি পেটে, তাহলে হচ্ছে আশা করা যায় আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। আমাদের বাসায় কিন্তু আমার আব্বু আম্মু দুজনেই ডায়াবেটিসের রোগী, তো তারা কিন্তু এই কাজটা করে। আমি অবশ্য ভিডিও শেষে আপনাকে এটা 2টা চারা গিফট করবো ভাই। এই হচ্ছে আমার সেই কলা বাগান ভাই। আচ্ছা, এই নার্সারির পাশাপাশি আপনি কলা বাগানটা করেছেন? জি জি জি, আমি কলা বাগানটাও করছি। অনেকে মনে করতে পারেন যে ভাই এটা কি সেই G9 কলার বাগান আপনারা যেটা বলছিলেন। আমি বলবো যে ভাই এটা কিন্তু সেই G9 না, এটা আমার আরেকটা কলার বাগান। এটা হচ্ছে আপনার সাগর কলার বাগান আমার। আচ্ছা, এই কলা গাছগুলো একটু বড় হয়, এগুলো কিন্তু আপনার সব 6 থেকে 7 মাস বয়সী কলার গাছ। দেখতে পাচ্ছেন যে কতটা বড় হয়েছে, প্লাস কতটা স্ট্রং হয়েছে। গোড়াতে যে বুকগুলো উঠছে আমরা কিন্তু কেটে দিছি, যাতে এই গাছটা খুব দ্রুত বাড়ে আর ফলনটা খুব ভালো পাওয়া যায়। আর আমার G9-এর একটা কলার বাগানও আছে, আগে চারাগুলো আমি আপনাদেরকে দেখাই। এর মধ্যে কিন্তু আপনার কলার ফলনটা খুব ভালো হয়, প্লাস মানুষ ফলটা চায়ও বেশি, বুঝছেন? যে কারণে আর কি মানুষের কথা বা মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমরা এই কলা বাগানটার উদ্যোগ নিচ্ছি আর কি। ফ্রেশ একটা ফল যাতে মানুষ খেতে পারে। জি, আর এখন এইগুলো আমাদের তেমন কোনো সার প্রয়োগ করা হয় না, যতটুকু না দিলে নয়, আমরা ততটুকু দিয়ে আর কি এই ফলগুলো খুব ফ্রেশ আকারে রেডি করার জন্য আর কি চিন্তা ভাবনা নিছি। আর এই কলা বাগানটা কিন্তু আপনার টোটাল 10 কাঠার উপরে আছে, প্রায় আপনার 200 পিস মতো কলা গাছ আছে এখানে। আচ্ছা ভাই, আমরা তো দেখতেছি আপনি প্রত্যেকটা গাছের গোড়া থেকে যে কেটে দিচ্ছেন। জি ভাই। এই চারাটার বয়স ঠিক কতদিন হওয়ার পর আপনি এটা কেটে দিচ্ছেন? এটা হচ্ছে ভাইয়া যখনই মনে করেন যে 2 পাতা বা 3 পাতা হচ্ছে, আমরা সাথে সাথে কেটে দিচ্ছি। আচ্ছা, যেমন এদিকে আসেন, আমি আপনাদের একটা চারার বয়স ঠিক হওয়ার পরে কতদিন পর এটা কাটা হচ্ছে? এই দেখেন, আমি আপনাকে বলি, এটা হচ্ছে আপনার প্রায় 1 মাস পর পরে আমরা কেটে দিই, বুঝছেন? জি। যেমন হচ্ছে আপনার এই যে কলার পাতাটা না, এটা কিন্তু 1 পাতা, যখনই এটা 2 পাতা হয়ে যাবে বা এই পাতাটা বড় হয়ে যাবে, তখন আমরা এখান থেকে কেটে দিব। তাহলে এই মূল কাজটা হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি গ্রো করবে। আচ্ছা ভাইয়া, আপনার সেই কাঙ্ক্ষিত G9 কলার চারাটা একদম আপনার সামনেই আছে। জি জি ভাই, এই যে এই সাইডে প্লাস এই সাইডে, 2 সাইডে G9 কলার চারা, এগুলো যা দেখতেছেন সবই কিন্তু টিস্যু কালচারের মাল। আচ্ছা, ইন্ডিয়ান টিস্যু কালচার। আচ্ছা, আর চারাগুলো এখন দেখতে কিন্তু মনে হচ্ছে যে ভাই এত নেতানো কেন, প্রশ্ন উঠতেই পারে। এগুলো হচ্ছে সব নেটপোর্টের মাল আনিত আমরা ইন্ডিয়ার থেকে, এনে হচ্ছে পরশু দিনে এগুলো সেট করছি, যে কারণে একটু নেতায় গেছে বা হচ্ছে একটু ড্যামেজ খেয়ে গেছে। আশা করা যায় 1 সপ্তাহ পরে এগুলো আমরা সার মাটি দিয়ে রেডি করছি, তো আর একটু ঢ্যাপসার খাওয়াই দিলে সপ্তাহখানিক পরে আপনার আবার সতেজ হয়ে যাবে গাছগুলা। এটা বিক্রির উপযোগী হবে কতদিন? বিক্রির উপযোগী ভাই সর্বোচ্চ গেলে ওই 6 থেকে 7 দিন। আচ্ছা, গাছগুলো বেশ ভালো একটা চেহারা আসবে, তখন বিক্রি হবে। কারণ এখন তো যেহেতু নতুন সেট করা, এদের সেই সঠিক ফিটনেস নেই। তাও অনেক চারাগুলো এখনো আছে, আমি একটা চারা উঠাই দেখাই আপনাদের। এই দেখেন ভাই, এই একটা চারা কিন্তু ভালো পরশুদিন সেট করা, কিন্তু দেখে মনে হচ্ছে না যে পরশুদিন সেট করা। রাইট। এই চারাগুলো আমরা আশা করা যায় কিন্তু আপনার চারাগুলো। এই কলার বিশেষত্ব কি ভাইয়া? কলার বিশেষত্বটা হচ্ছে আপনারা যে সাগর কলাটা একটু আগে যে বাগানটা আমি দেখাইছি, ওটা কিন্তু আপনার এখনো ফল ধরতে আপনার প্রায় 5 থেকে 6 মাস দেরি হবে। আর এই কলার চারাটা হচ্ছে আপনার 11 মাসের ভিতরে ফল দিয়ে দিবে। আর চারাগুলোর এভারেজ হাইট থাকবে আপনার 6 ফিট, মানে ওই সাগর কলার মতো এত বড় হবে না। আপনার আমার হাইটের হলে হচ্ছে ফল ধরা শুরু করে দেবে, প্লাস এটার কলার খানও হবে প্রায় 5 ফিট, মানে আগার থেকে গোড়া পর্যন্ত কলার খাইন থাকবে। আচ্ছা, এই কলাটা কি সুস্বাদু? এটা G9-এর মতো বড় বড় হবে, প্লাস সুস্বাদু হবে। তবে সব জিনিসেরই ভাই একটা না একটা খারাপ দিক থাকে, এটারও একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে এটার কোনো কালার আসে না। আচ্ছা আচ্ছা, এটা কালার আসবে না, এটা হালকা একটা হলুদ বর্ণ ধারণ করবে, কিন্তু খুব টেস্টফুল একটা কলা। আর সব থেকে ভালো কলার চারা আপাতত এইগুলাই, খুব সুস্বাদু। জি, সব থেকে সুস্বাদু বর্তমানে G9টা। অবশ্যই সেটা হতে হবে আপনার ইন্ডিয়ান টিস্যু কালচার মাল। আপনার যদি বোগের থেকে G9টা রেডি করেন তাহলে কিন্তু ভাইয়া হবে না এগুলা।
আচ্ছা, এই একটা ভালো পরামর্শ দিয়েছেন। জি জি ইন্ডিয়ান টিস্যু কালচারের চারাই পাবো আপনার কাছ থেকে আমরা? 100 ভাই, আমরা ডাইরেক্ট বেনাপোল থেকে এগুলো ইম্পোর্ট করি। ইম্পোর্ট করা জি। চারা, তো এই চারাগুলোর রেট কেমন চলতেছে? এইগুলো আপাতত ভাইয়া আপনার হচ্ছে পাইকারি, এগুলো পাইকারি বেশি যায়। কেউ যদি বাগান করতে চায় অবশ্যই আপনার আগে রেট বলার আগে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। আপনার যদি 1 বিঘে জমিতে আপনি লাগাইতে চান সেক্ষেত্রে আপনার চারা লাগবে হচ্ছে 450 পিস। জি। কেউ যদি 10 কাঠার উপরে লাগাইতে চাই সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 220 পিস। মানে আমি যে ওই কলার বাগানে 200 পিস লাগাইছি ওটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে প্রথম অবস্থাতে, আমি বুঝে উঠতে পারি নাই। তো 220 পিস করে আপনারা 10 কাঠা জমিতে লাগাবেন, সেক্ষেত্রে পাইকারি আমরা সেল দিয়ে দিই। এগুলা রেট পড়ে যাবে আপনার 40 টাকা করে। এগুলা কেউ যদি মনে করেন যে আমার অল্প জায়গা, আমি 20-25টা লাগাবো, সেক্ষেত্রে রেট পড়বে 60 টাকা। আচ্ছা, যত কম নিবে চারা তত দাম একটু জি, জি, বৃদ্ধি জি। পাবে। ঠিক আছে। আর এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দিই ভাইয়া। ভাইয়া এইগুলো এখন যে চারাগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সবই হচ্ছে পয়সা মালটা। আর আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে চারা আছে। আর একটা গাছ থেকে দেখতে পাচ্ছেন যে কতগুলো ফল। আমি যদি একটা গাছ আপনাদেরকে দেখাই, 1টা 2টা 1টা 3টা 4টা 5টা 6টা 7টা, তারপর হচ্ছে 8টা 9টা 10টা 11টা, ওই যে 12টা 13 14 15, প্রায় 15-20টার মতো ফল আছে ভাইয়া এতটুকু একটা গাছে। আচ্ছা, গাছটার হাইট আছে হাইয়েস্ট 4 ফুট। হাইস্ট 4 ফুট কি 5 ফুট, 5 ফুটের বেশি নাই। আচ্ছা, 5 ফুট একটা চারা, তাতে আমরা 17-18 পিস লেবু পাচ্ছি। 17 থেকে 18 পিস লেবু না, এটা হচ্ছে মালটা, পয়সা মালটা। আপনারা যদি বলেন যে ভাইয়া পয়সা মালটা আর অন্যান্য মালটাগুলো চিনবো কীভাবে যে এটাই পয়সা মালটা, সেক্ষেত্রে আপনারা এই যে মালটাগুলো ধরবে প্রত্যেকটা মালটায় দেখবেন এরকম একটা পয়সার মতো গোল সাপ থাকবে নিচেই। আচ্ছা আচ্ছা, এই একটা মালটা দেখেন, এই একটা প্রত্যেকটা গোল সাপ থাকবেই। জি, এই দেখেন গোল সাপ কিন্তু আছেই। এগুলো আছে পয়সা মালটা। আর বর্তমান বাংলাদেশের বাজারে আপনার পয়সা মালটা সব থেকে বেস্ট। তারপরে আছে ভিয়েতনামি মালটাটা। ভাই এই হচ্ছে সেই ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এটা কিন্তু আপনার 1 বছরে ফল দিবে। এই ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা গাছ। এটা কিন্তু ভিতরে গোলাপি কালারের হবে। আর শুধু গোলাপি কালারই হবে না, এটা হচ্ছে আপনার খাইতে যেরকম মিষ্টি তেমনই হচ্ছে আপনার আটাবিহীন। আমাদের মা বোনদের আমি দেখছি যে আমাদের যে দেশি কাঁঠালগুলো আছে ওইগুলো কাটার সময় হাতে তেল তেল মাখে আর কি, তারপরে যে কাটা লাগতো আর অনেক অনেক hassle-এর অনেক সম্মুখীন হতে ঝামেলা হয়। আর কি। Right. আর এইগুলা কিন্তু এরকম কোনো ঝামেলাই নেই। আচ্ছা, কোনো আঠা নাই, জি, জি। আঠাবিহীন গাছ। জি, এটা আটাবিহীন গাছ। অনেকে বলতে পারেন যে এটা কি গামলেস কালার, না ভাই এটা গামলেস না, তবে গামলেসের মতো। এটা হচ্ছে অরিজিনাল 12 মাসি পিঙ্ক কাঁঠাল, যেটা ভিয়েতনামি আচ্ছা। পিঙ্ক কাঁঠাল। এই কাঁঠালগুলো তো বেশ সুন্দরভাবে আপনি যত্ন করেই রোপণ করেছেন। জি, জি। আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য, তাই তো? জি, শুধুমাত্র এটা আপনার হচ্ছে বাগান করার জন্য না, শুধুমাত্র ছাদ বাগান করার জন্য, যারা ছাদে রাখবে সেই জন্য এই গাছগুলো রেডি করা। আচ্ছা আচ্ছা, শুধু ছাদ বাগানের জন্য, ছাদ বাগানের জন্য রেডি করা এগুলাই করে। এই গাছগুলো আপনার কাছ থেকে নিতে হলে আমার কেমন দামে নিতে হবে ভাই? এইগুলা আমি সচরাচর বিক্রি করি 1000 টাকা 1200 টাকা। শুধুমাত্র আপনার ভিডিও দেখে যদি কেউ ফোন করে সেক্ষেত্রে আমরা মাত্র 700 টাকায় দিয়ে দেবো, কোনো লাভ না রেখেই। ফল হবে তো? অবশ্যই ভাইয়া, ফলের গ্যারান্টি থাকবে, 1 বছরে ফল পাবেন। এটা নিয়ে শিওর থাকতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনার বেশ সুন্দর সুন্দর দেশি বিদেশি ফলের চারা দেখে বলা যায় আমাদের অনেক ভালো লাগলো। চলেন আমরা আপনার অন্য গাছগুলো আস্তে আস্তে দেখি। চলেন, এটা হচ্ছে আপনার যে বিজেপি ক্যাম্প, একটু ওইদিকে দেখান। বিজেপি ক্যাম্পের ঠিক সামনে আমাদের নার্সারি। এই যে এটা হচ্ছে যশোর নড়াইল হাইওয়ে, এই যে বিজেপি ক্যাম্প, আর ঠিক সামনে আমাদের নার্সারিটা। বিজিবি ক্যাম্পের পাশে আপনাদের বাংলাদেশ একদম সামনে আমাদের নার্সারি, হাইওয়ের সাথেই। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 017711113594। এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার। নাম্বারটা আর একবার বলবেন। 017711135994। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি যশোর। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, অবশ্যই বাংলাতে সার্চ দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবে বাংলাদেশ নার্সারিতে, তাই তো? বাংলাদেশ নার্সারিতে, রাইট। আচ্ছা, নামটাও বেশ সুন্দর একটা নাম দিয়েছেন। বলা যায় আপনাদের এই সেক্টরের মূল উদ্দেশ্যই চারা বিক্রি। চারা বিক্রি করা। আচ্ছা, এবং এই চারাগুলো উৎপাদন করতেছেনই গাছ প্রেমী আছে জি। তাদের জন্য। আপনার চারার রেট তুলনামূলক বা আমাদের যশোরের অন্যান্য নার্সারির সাথে তুলনা করলে অনেকটা কমই আছে ভাইয়া। কম আছে, তাই তো? জি জি জি, অনেকখানি কম। এটা আপনারা একটু জাস্টিফাই করলে বুঝতে পারবেন। আমি বলবো যে আমার ভিডিওটা দেখে হচ্ছে আপনারা দামের একটা ধারণা নেবেন। এরপরে যশোরে বা যে কোনো জায়গার আরও 10টা নার্সারি বা 20টা নার্সারি একটু খোঁজ খবর নেবেন, তারপরে দরকার পড়লে আমার থেকে অর্ডার দিবেন। তরুণ অবস্থায় ব্যবসাটা শুরু করেছেন, জি। দেখা যাচ্ছে খুব অল্প বয়স থেকেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। আল্লাহ তাআলা বরকত দান করুক, অ্যান্ড ভবিষ্যতে আরও বেশি সফলতা আপনি অর্জন করেন, এই দোয়াই রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।